हाय फ्रेंड्स, WBBSC ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে আমি সুব্রত প্রতিদিনের মতো তোমাদের সাথে আছি। ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটির দুটো পার্টের ভিডিও আমি আপলোড করেছিলাম। তো পার্ট 1-এ আমি সূত্রগুলো আলোচনা করে দিয়েছিলাম। পার্ট 2 নাম্বার মানে পার্ট 2 যে ভিডিওটা, সেটাতে 5-এর প্রবলেমটা পর্যন্ত আমি করে দিয়েছিলাম। 23.1 যে কোষে দেখি 23.1 এই চ্যাপ্টারের 5 নাম্বার প্রবলেমের সলিউশন অবধি আমি করে বুঝিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো প্রতিদিন যেমন বলে থাকি সেরকম আজও বলছি তোমাদের যে আমার এই WBBSC ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলটি যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। অঙ্কগুলো প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করা হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, সমাধান কীভাবে হচ্ছে না হচ্ছে, এগুলো প্রত্যেকটা ভিডিওতে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো যাই হোক, আমরা আজকে এই চ্যাপ্টারের উপর পার্ট 3 নাম্বার পার্টের ভিডিও আপলোড করছি এবং আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা পরপর দেখে যাও। আশা করছি তোমাদের সব বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে পারবো। তো শেষ করার সুবিধার্থে এই চ্যাপ্টারটা যাতে আজকে শেষ করতে পারি সেই জন্য একটা প্রবলেমের সলিউশন আমি আজ করেই রেখেছি। যেমন দেখো, একটু দেখাবো বইটা। এই 23.1 এটা হচ্ছে এই চ্যাপ্টারের কোষে দেখি 23.1 এই চ্যাপ্টারটার 1, 2, 3, 4, 5 পর্যন্ত যে প্রবলেম রয়েছে সেটা সলিউশন আমি 2 নম্বর ভিডিওতে দিয়েছি। আজকে 6 নম্বর থেকে শুরু করব। তো 6 নম্বর প্রবলেমটা কি রয়েছে দেখো, cos θ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা LHS এবং 0টা হচ্ছে RHS। তাহলে আমাকে LHS ইকুয়াল টু RHS প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখানে cos θ ইকুয়াল টু 0.6 বা 0.6। তো দেখে নাও সলিউশন। 6 নম্বর cos θ ইকুয়াল টু 0.6 দেওয়া আছে, অর্থাৎ 0.6 এর মান কত হয়, 6/10, এটা আমরা জানি। ধরি, আচ্ছা আমরা জানি cos θ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, ভি ফর ভূমি, ও ফর অতিভুজ। তো যাই হোক, তো নিশ্চয়ই 6, তাই আমি ভূমিটাকে 6K একক ধরে নিয়েছি এবং অতিভুজকে আমি 10K একক ধরে নিয়েছি, যেখানে K যে কোনো অশূন্য ধ্রুবক, অর্থাৎ K নট ইকুয়াল টু 0 এবং যে কোনো একটা কনস্ট্যান্ট। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে তার যে গাণিতিক রূপ, সেখানে আমরা কি জানি, আমি আগের দিন তোমাদের হাইলাইট করে দিয়েছিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে অবশ্যই লম্ব স্কোয়ার সমান কী হবে না, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এদিকে ভূমি স্কোয়ারটা গেলে এদিকে মাইনাস হবে, তাই শুধু লম্ব ইকুয়াল টু কী হবে না, যখন এদিক থেকে স্কোয়ারটা চলে যাবে তখন এদিকে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ অতিভুজ রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার একক। ঠিক আছে, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 10K তার হোল স্কোয়ার মাইনাস 6K তার হোল স্কোয়ার, এত একক। তো রুট ওভার অফ 100K স্কোয়ার, যেটা 10K তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100K স্কোয়ার, 6K তার হোল স্কোয়ার ইকুয়াল টু 36K স্কোয়ার। 100K স্কোয়ার থেকে 36K স্কোয়ার বাদ গেলে 64K স্কোয়ার থাকে। 64K স্কোয়ারের রুট ওভার হচ্ছে 8K। ঠিক আছে, তাহলে লম্বের মান কত পেলাম, 8K একক। ঠিক আছে, LHSে আমাদের কি আছে, 5 sin θ মাইনাস 3 tan θ লিখেছি। এখানে ইকুয়াল টু দিয়ে 5 ইন্টু সাইন থিটার জায়গাতে লম্ব বাই অতিভুজ আমরা জানি, লম্বের মান হচ্ছে 8K, অতিভুজ হচ্ছে 10K। তাহলে কাটাকাটি করে কে ক্যান্সেল, এটা হয়ে গেল 5 দুগুণে 10, 2 দিয়ে কেটেছি 8কে 4। আবার এখানেও 3 ইন্টু ট্যান থিটা, তাহলে মাইনাস দিয়ে 3 ইন্টু ট্যান থিটার জায়গায় আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্বের মান 8K, ভূমির মান 6K, তাহলে কে ক্যান্সেল, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাই তো। এই প্রথমে 3 দুগুণে 6 করে কেটেছি, তারপর 4 দুগুণে 8, তাহলে এখানেও 4 পড়ে আছে, এখানেও 4 পড়ে আছে, তাহলে এখানে 4 রইল, মাইনাস দিয়ে এখানেও 4 রইল, তাহলে 4 - 4 ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা দেখেছিলাম যে RHSে আমাদের 0 প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু RHS প্রুফ। ঠিক আছে, এরপর আমরা 7 নাম্বার প্রবলেমটা দেখে নেব। 7 নাম্বার প্রবলেম কি বলেছে এটা আমি করে দেখাচ্ছি। যদি cot a ইকুয়াল টু 4/7.5 হয় তাহলে cos a প্লাস cosec এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার a।
আচ্ছা, তাহলে আমাদের এই কটের যে মানটা দেওয়া আছে, কট ইকুয়াল টু 4/7.5, এর থেকে আমাকে প্রথমে কসে এবং কোসেকের মান নির্ণয় করতে হবে। তারপর আমাদের এলএইচএসে আছে 1 প্লাস কট স্কোয়ার এ, এর মানটা কোসেক স্কোয়ার এর সাথে আরএইচএসে যেটা আছে সেটার সাথে সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো তোমরা বইটা সামনে খুলে রাখো, যে প্রবলেমটা আমি বলবো সেই প্রবলেমটা যাতে তোমরা দেখে নিতে পারো প্রবলেম নাম্বার বলার সাথে সাথে। ঠিক আছে, তো দেখে নাও এর সলিউশন। দেওয়া আছে কট এ ইকুয়াল টু, দেখো 7 নাম্বার দেওয়া আছে কট এ ইকুয়াল টু 4/7.5, তাহলে এটা হয়ে গেল কত, 4/75/10, তাই তো 7.5 মানে, তাহলে 10 উপরে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 40/75। ঠিক আছে, তো এখানে আমি জানি যে কট থিটা বা কট এ আছে, তাহলে এটা কি, ভূমি বাই লম্ব। তাহলে ধরি ভূমি সমান 40K একক এবং লম্ব সমান 75K একক। এটা একটা কাজ করা যেতে পারে, এটা আমরা কাটাকাটি করে নিতে পারি। এখানে এখানে আমরা দেখো এটা করে নিতে পারি, হয়তো ধরো 5 দিয়ে যদি কাটি, 5 8 40, 5 15 75, অর্থাৎ 8/15। তাহলে আমি এটাকে 40K না ধরে এটাকে আমি ধরে নেব 8K, ক্যালকুলেশনটা একটু ছোট হবে। আর এটা 75K, তার জায়গায় আমি ধরে নেব কি 15K একক। ঠিক আছে, অর্থাৎ লম্বটা হয়ে গেল 15K একক আর ভূমিটা হয়ে গেল 8K একক। ঠিক আছে, তাহলে কাকে জানি না, অতিভুজকে। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি, অতএব অতিভুজ সমান √, ওই পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ থেকে আমরা জানি লম্বের স্কোয়ার অর্থাৎ 15K তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 8K তার হোল স্কোয়ার, এত একক। এবার কি না, √225K স্কোয়ার প্লাস 64K স্কোয়ার, এত একক। তাহলে এটা হয়ে যাচ্ছে 289K স্কোয়ার, এত একক, অর্থাৎ 17K একক। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজের মান জেনে গেলাম। এবার আমাদের মান কার কার বের করতে বলেছে, তোমরা বইয়ের দিকে তাকাও। আমাদের বলেছে কস এর মান বের করতে। কসের সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হয়ে যাচ্ছে 8K বাই অতিভুজ হয়ে যাচ্ছে 17K, অর্থাৎ 8/17। এটা হয়ে গেল কসের মান। কস এ এর মান হচ্ছে 8/17। আর কার মান বের করতে বলেছে, কোসেক এ। তা আমরা বের করব কোসেক এ ইকুয়াল টু কি সূত্র, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 17K, লম্বের মান কত, লম্বের মান হয়ে যাচ্ছে 15K। এই দেখো লম্বের মান কত, 15K একক, তাহলে 15K। আমি আগেই বলেছি এদের কোনো একক হয় না, তাই একক দেবো না। কে কে ক্যান্সেল, 17/15। তাহলে আমরা দুটো অ্যান্সার করলাম, কসের মান বের করলাম, কোসেকের মান বের করলাম। এরপর প্রমাণটা যেটা বলেছে সেটা দেখো, প্রমাণ বলেছে যে 1 প্লাস কট স্কোয়ার এ, বইয়ের দিকে তাকাও, ইকুয়াল টু কোসেক স্কোয়ারে। তাহলে আমাদের এলএইচএসে কে আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু, এখানে আমি লিখবো 1 প্লাস কটের মান কত বের করলাম আমরা, কটের মান আমাদের দেওয়াই আছে 4/7.5, সেটাকে আমরা সিম্পলিফাই করেছিলাম। এখানে কত দেখো, এখানে আমরা এটাকে সিম্পলিফাই করে নিয়েছিলাম 8/15। তাহলে আমরা লিখবো এখানে 8/15, কিন্তু এখানে কট স্কোয়ার আছে তাই 8/15 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 64/225, 15 স্কোয়ার ইকুয়াল টু 225, লসাগু 225। তাহলে এখানে হয়ে গেল 225, 1কে 225 আর এটা 64ই থাকলো, যোগ করলে হয়ে গেল কত, 289/225, তাই তো। আর এইচএসে কি আছে, আর এইচএসটা দেখো, আর এইচএস ইকুয়াল টু আছে, প্রমাণ করতে কোসেক স্কোয়ারে। তাহলে
কোসেকের মান কত না, কোসেকের মান আমরা দেখো এই যে এখানে বের করেছি কোসেকে 17/15, তাহলে আমরা কি করব 17/15 স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এটাও দেখবে 17 × 17 করলে হয় 289, আর 15 স্কোয়ার করলে হয় 225। তাহলে দেখো এই যে মান দুটো LHS এর যা রেজাল্ট এবং RHS এর যা রেজাল্ট দুটোই কি সেম, তাহলে আমরা এখানে বলতেই পারি অতএব LHS ইকুয়ালস টু RHS প্রুভড। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রবলেম কি আছে বই দেখো, বইয়ের দিকে তাকাও। 8 নাম্বার বলেছে সাইন সি যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে আমাদের সাইন সির থেকে আগে কস সি এবং কোসেক সি এর মানটা জানতে হবে, তবে তো আমরা গুণ করে পরে মানটা বের করতে পারবো। তাহলে বার করবো এগুলো। ঠিক আছে, সাইন সি ইকুয়াল টু দেওয়া আছে 2/3, তাহলে 8 নাম্বারে দেওয়া আছে কি সাইন সি ইকুয়াল টু 2/3। তাহলে অতএব আমি ধরতে পারি, আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু কি না লম্ব বাই অতিভুজ, অতএব ধরি লম্ব সমান 2k একক ও অতিভুজ সমান 3k একক। তাহলে অতএব ভূমি সমান কি হবে না, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ভূমি সমান কি না √ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। তাহলে 3k তার হোল স্কোয়ার মাইনাস 2k তার হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল 3k তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9k স্কোয়ার, আর এটা কত হয়ে গেল না 4k স্কোয়ার এত একক। তাহলে √ওভার অফ 9 থেকে 4 গেলে কত থাকে 5k স্কোয়ার এত একক। তাহলে কে বাইরে চলে এলো k√5। ঠিক আছে, ঠিক আছে, তো k√5 একক এলো কার মান ভূমির মান। তাহলে আমাদের বলছে cos c ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা লিখবো এখানে cos c ইন্টু কোসেক সি। cos c ইকুয়াল টু কি না ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত বের হলো k√5, অতিভুজের মান আমাদের কত আছে না 3k, এখানে অবশ্যই লিখে দেবে k, যে কোনো যেখানে আমরা কে নিচ্ছি যে কোনো অশূন্য ধ্রুবক, অর্থাৎ এমন ধ্রুবক যা 0 নয়, 0 বাদ দিয়ে যে কোনো ধ্রুবক। ঠিক আছে, কে যে কোনো অশূন্য ধ্রুবক, আমি লিখতে ভুলে গেছিলাম। তো তোমরা প্রত্যেকটা অঙ্কতে যেখানেই কে নেবে এরকমভাবে তখন এখানে এটা লিখবে, কে না নিলে যদি পি নাও এম নাও যে কোনো ধ্রুবক নাও, ধ্রুবকের নাম যে কিছু হতে পারে সেখানে এটা লিখবে। ইন্টু কোসেক সি মানে হচ্ছে কত অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে 3k, লম্ব কত না লম্ব হচ্ছে আমাদের 2k। ঠিক আছে, তাহলে এই কে 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 ক্যান্সেল, এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে উপরে রইল শুধুমাত্র √5 আর নিচে রইল শুধুমাত্র 2। তাহলে cos c ইন্টু কোসেক সি এর মান বের করতে বলেছে হিসাব করে, তাহলে আমরা কত পেলাম না √5/2, এটাই অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। নাম্বার 9, 9এরগুলো দেখো কি বলেছে, 9এরগুলো বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি, অর্থাৎ তোমাকে সত্য না মিথ্যা সেটাও বলতে হবে এবং কেন সত্য হলো বা কেন মিথ্যে হলো বিবৃতিটা সেটাও তোমাকে এখানে যুক্তিটা দিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আছে 9-এর একটা দেখো কি বলেছে, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। আমি এগুলো দেখো যখন থিওরি পড়িয়েছিলাম তখন আমি কিন্তু এগুলো বলে দিয়েছিলাম, তবুও আরেকবার আমি আজও দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখবে ফার্স্ট ভিডিওটা, সেখানে এগুলো বলে দেওয়া আছে কেন টেনের মান কি হয়, কটের মান কি হয় বা সাইনের মান কি হয়, এগুলো বলেছিলাম। ঠিক আছে, দেখো 9-এর একেরটা বলেছে যে ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড়, দেখো সত্যি না মিথ্যে। তো 1 নাম্বার বলেছে ট্যান এ, এটা আমরা কি লিখবো যে ত্রিভুজের এ কোণের সাপেক্ষে এটা ট্যানের মানটা বের করা হচ্ছে সেই ত্রিভুজের কি ট্যান সমান আমরা কি জানি না লম্ব
বাই ভূমি। এখন দেখো আমরা জানি যে একটা ধরো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আমি কি বলেছি, আমরা সবাই জানি যে অতিভুজ হচ্ছে ও দিয়ে অতিভুজ লিখছিলাম আমি, যদিও এটা ঠিক নয় লেখা, তবু আমি শর্টে বোঝানোর জন্য ও এটাকে ভি এটাকে লিখে থাকি। ধরো এই কোণটা এ, ঠিক আছে, এটা এ কোণ। তাহলে এই যে অতিভুজ, অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু ত্রিভুজের। আর এই লম্ব আর এই যে ভূমি রয়েছে, এদের দুজনের মধ্যে লম্বের দৈর্ঘ্য বড় না ভূমির দৈর্ঘ্য বড়, এটা আমরা কেউ জানি না। লম্ব বড় হতে পারে, দৈর্ঘ্য বড় হতে পারে, এবং তাছাড়া ভূমিও দৈর্ঘ্য বড় হতে পারে। এটা মানে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে কে দৈর্ঘ্য বড়। তাই এটা প্রকৃত ভগ্নাংশ হবে, মানে লব বড় হর ছোট, না হর বড় লব ছোট, এটা আমরা কিন্তু জানি না। তাহলে আমরা কি বলতে পারি, যে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটা হয়ে যাবে লম্ব যদি, দেখো লম্ব যদি ভূমির চেয়ে ছোট হয়, যদি যেহেতু লম্ব যদি ভূমির চেয়ে ছোট হয়, তাহলে দেয়ারফোর tan a তখন হয়ে যাবে কি <<1>, কেন আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কি হয়, একের চেয়ে ছোট হয়। কিন্তু যদি যদি লম্ব গ্রেটার দেন ভূমি হয়, লম্বটা যদি ভূমির চেয়ে বড় হয়ে যায়, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লব বড় হর ছোট, অর্থাৎ তখন কি হয়ে যাবে না অপ্রকৃত ভগ্নাংশের মান কি হয়, একের চেয়ে বড় হয়। তাহলে আমরা তখন লিখব, তখন অতএব tan a <<1। তাহলে কখনো tan এর মান <<1 হচ্ছে, কখনো <<1 হচ্ছে। আবার এমন হতে পারে যে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ লম্ব আর ভূমি পরস্পর সমান। তখন আবার কি হয়ে যাবে, লম্ব সমান ভূমি হলে সমান সমান, অর্থাৎ ভাগ হলে 1, রেজাল্ট হচ্ছে 1, লম্ব আর ভূমি সমান হয়ে গেলে, তাহলে তখন অতএব tan a ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে tan এর মান কত রকম হচ্ছে দেখো, <<1 হতে পারে, <<1 হতে পারে, <<1 হতে পারে, আবার একের সাথে সমানও হতে পারে। তাহলে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না যে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। অতএব বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা হলো সেটা বুঝতে পারছো। কোনো ফাইনাইট মানে ফাইনাইটভাবে আমরা বলতে পারছি না যে tan এর মানটা একের চেয়ে বড় হবে না ছোট হবে না, tan এর সাথে সমান হবে। ঠিক আছে, এবার দেখো দুইয়েরটা দেখো, দুইয়ে বলা আছে, বইয়ের দিকে তাকাও, তোমাদের সামনে বই নিশ্চয়ই আছে, আমি যেহেতু বলেছি বই সামনে রাখতে। দুইয়েরটা দেখো, দুইয়ে বলছে যে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট। একই রকম যুক্তি, একটা ধরো ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এই কোণটা এ, ঠিক আছে, এটা ভূমি, এটা লম্ব, এটা অবশ্যই অতিভুজ। তাহলে কট এ, ঠিক আছে, কট এ সমান আমরা জানি কি ভূমি বাই লম্ব। tan এ আমাদের কি ছিল না লম্ব বাই ভূমি, কট এ আমরা জানি ভূমি বাই লম্ব। ঠিক আছে, একই রকম যে আগের সমস্যাতে, আগের বিবৃতিটাতে যেটা বোঝালাম, যে ভূমির চেয়ে লম্ব বড় হতে পারে, আবার লম্ব ভূমির চেয়ে ছোটও হতে পারে, আবার ভূমি আর লম্ব সমানও হতে পারে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে পরে লম্ব আর ভূমি আমাদের সমান হয়ে যায়, এটাও আমরা জানি। তাহলে তিনটে কন্ডিশন হতে পারে, কট এ গ্রেটার দেন 1, যখন কখন গ্রেটার দেন 1 হবে, যখন ভূমি গ্রেটার দেন লম্ব। ঠিক আছে, কট এ লেস দেন 1, যখন ভূমি লেস দেন লম্ব, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্যের চেয়ে ছোট, তখন এটা প্রকৃত ভগ্নাংশ, তখন নিশ্চয়ই লেস দেন 1। আবার আবার কট এ ইকুয়াল টু 1 সমান 1, যখন ভূমি আর লম্ব পরস্পর সমান, অর্থাৎ ভূমি সমান লম্ব। তাহলে কত রকমের কেস পাওয়া যাচ্ছে, 1 রকম, 2 রকম, 3 রকম।
তাহলে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে কটের মান সর্বদা একের চেয়ে ছোট? তাহলে তো শুধুমাত্র এই কন্ডিশনটাই হতো, এই কন্ডিশনটা শুধুমাত্র হতো, এই দুটো কন্ডিশন তাহলে তো হতো না। কিন্তু যেহেতু তিনটে কন্ডিশনই সম্ভব, তাই এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে শুধুমাত্র দ্বিতীয় কন্ডিশনটাই হবে। তাই আমরা বলতে পারি কি, যে বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। আমাদের বলতে বলেছি বিবৃতিগুলো সত্যি কি মিথ্যা বলো যুক্তি সহকারে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে 3 নাম্বার যে বিবৃতি রয়েছে, সেই বিবৃতিটা কীরকম, কি বলেছে? 3 নাম্বার বিবৃতি বলছে, বইয়ের দিকে তাকাও, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। অর্থাৎ থিটা যে কোনো একটা কোণ, হ্যাঁ, তার জন্য বলেছে যে সাইন থিটা 4/3 হতে পারে। বিবৃতিটা এরকম দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু 4/3। ঠিক আছে, তো সাইন থিটার মান আমরা কি জানি, সাইন থিটার সমান আমরা কি জানি? সাইনের যখন কোণানুপাত, যে সাইন যে কোণানুপাতটা রয়েছে সেটার সূত্র আমরা কি জানি না, সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান হয় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, এটা আমরা জানি। আমি সূত্র বোঝানোর দিনে এটা লিখে দিয়েছিলাম, তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। তো যাই হোক, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এইটা লম্ব, এটা ভূমি। ঠিক আছে, এই কোণটা ধরে নিচ্ছি আমি থিটা, তাহলে নিশ্চয়ই এটা লম্ব, এটা ভূমি। এখন ব্যাপার দেখো, যে লম্ব বাই অতিভুজ আছে, আমরা সবাই জানি ভূমির চেয়ে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ অতিভুজ লম্বের চেয়েও বড় এবং ভূমির চেয়েও বড়। ঠিক আছে, অর্থাৎ ভূমির চেয়েও অতিভুজের দৈর্ঘ্য বেশি হয় এবং লম্বের চেয়েও বেশি হয়। তাই এখানে লম্ব যেহেতু অতিভুজের চেয়ে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশটার লম্বের মান যাই হোক আর অতিভুজের মান যাই হোক, এই ভগ্নাংশটার লবের মান ছোট এবং হরের মান বড়। অর্থাৎ আমি লিখতে পারি লেস দেন, ইজ লেস দেন 1। এখানে ব্র্যাকেটে লিখে দেবে তোমরা, যেহেতু অতিভুজ সর্বদা লম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। ঠিক আছে, অতিভুজ বা অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য সর্বদা লম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। এটা তোমরা, এটা হচ্ছে কারণ, এই লেস দেন 1 হওয়ার। ঠিক আছে, তো তাহলে আমরা বলতেই পারি, এখানে বলা আছে দেখো যে সাইন থিটা সমান 4/3। এখন 4/3টা কি, 4/3 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি, হর, এই লব বড় হর ছোট, অর্থাৎ গ্রেটার দেন 1। কিন্তু আমরা কি পাচ্ছি, সাইন থিটার মানটা সবসময় কি হবে, এটা আমাদের দেওয়া আছে আর এটা আমরা পেলাম, তাহলে দুটো তো একটাতে, মানে যেটা দেওয়া আছে সেটাতে দেখা যাচ্ছে যে গ্রেটার দেন 1, আর যেটা আমাদের রিয়েল কেস, যেটা হবে, যেটা সবসময় ঘটে, সেটা হচ্ছে কি লেস দেন 1। তাহলে নিশ্চয়ই বিবৃতিটা কি মিথ্যা। অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। তোমরা এখানে এইভাবে লিখতে পারো যে যেহেতু 4/3 গ্রেটার দেন 1, অতএব বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলা আছে যে 4 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে, সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। এটা মানে দেওয়া আছে 12/5 হবে, তাহলে এটা সত্যি কি মিথ্যা দেখব। সেকের সূত্র কি, সেক আলফা সমান আমরা কি জানি না, অতিভুজ বাই ভূমি। আগে সমকোণী ত্রিভুজকে আগের বিবৃতিগুলো বোঝালাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অতিভুজ হচ্ছে বড়, বৃহত্তম বাহু, এবং ভূমি হচ্ছে তার থেকে ছোট। তাই লব বড় হর ছোট, তাই এটা অবশ্যই কি গ্রেটার দেন 1, একের চেয়ে বড়। ঠিক আছে, তো এটা অন্যভাবে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে গ্রেটার দেন 1 আসছে, তোমরা গাণিতিকভাবে লিখতে পারো। যেহেতু দেখো, যেহেতু অতিভুজ, এভাবেও করতে পারো, অতিভুজ গ্রেটার দেন ভূমি,
উভয় পক্ষকে যদি আমি ভূমি দিয়ে ভাগ করি, ভূমির দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে এদিকটা কী হয়ে যাচ্ছে? অতএব অতিভুজ বাই ভূমি ইজ গ্রেটার দেন ভূমি বাই ভূমি অর্থাৎ 1। তাই এই রিলেশনটা এখান থেকেও আসতে পারে, এভাবে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তা আমরা সেক আলফা সমান কী দেখলাম? অতিভুজ বাই ভূমি, যেটা কি গ্রেটার দেন 1 অর্থাৎ 1-এর চেয়ে বড়। আর মানটা কী দেওয়া আছে এখানে? আমাদের বিবৃতিতে মান কী দেওয়া আছে সেক আলফার? 12/5। এখন sec alpha equal to 12/5 is greater than 1, এটা আমরা জানি। অপ্রকৃত ভগ্নাংশ 12/5 গ্রেটার দেন 1, অতএব বিবৃতিটি সত্য, মানে 12/5 হতেই পারে, বিবৃতিটি সত্য। ঠিক আছে, নাম্বার 5 কি বলছে দেখো। নাম্বার 5 বলছে একটি বইয়ের দিকে তাকাবে, বই দেখবে 9-এর 5 নাম্বার বিবৃতি দেখো, যে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে বলেছে। তো কোসেক বিটা সমান আমরা কি জানি? কোসেক বিটা এই কোণটা সমান আমরা কি জানি? কোসেক থিটা সূত্র কি, না কোসেক বিটার সূত্র কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ অবশ্যই বড়, লম্বের দৈর্ঘ্য অবশ্যই অতিভুজের চেয়ে ছোট হবে, তাই আমরা এটাকে বলতে পারি কি? গ্রেটার দেন 1। অপ্রকৃত ভগ্নাংশ অতিভুজ বাই লম্ব সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে, এবং সেটা কি হবে? গ্রেটার দেন 1। তো এখানে আমাদের কি আছে? কোসেক বিটার মান, যেহেতু কোসেক বিটা সমান 5/13 ইজ লেস দেন 1, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা লেস দেন 1, তাই আমাদের যেটা রিয়েল কেস সেটা হচ্ছে কি? গ্রেটার দেন 1 কোসেক বিটা, আর যেটা দেওয়া আছে বিবৃতিতে সেটা হচ্ছে লেস দেন 1, অর্থাৎ মিলছে না, দুটো আলাদা, পরস্পর বিরোধী, একদম বিপরীত। আমরা বলতে পারি কি? অতএব বিবৃতিটি মিথ্যা। 6 নম্বরে কি বলা আছে দেখো, 6 নম্বর বইয়ের দিকে তাকাও। 9-এর 6 নম্বর বিবৃতি হচ্ছে একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। cos থিটা ইকুয়াল টু 3/5 আমরা জানি কি? cos থিটা ইকুয়াল টু লিখতে পারো, আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি, না ভূমি বাই অতিভুজ। তো ভূমির দৈর্ঘ্য সর্বদা কি অতিভুজের দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় সমকোণী ত্রিভুজে, তো এটা কি? লেস দেন 1, 1-এর চেয়ে ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা ছোট, লব ছোট, হর বড়, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর চেয়ে ছোট হয়, তাই cos থিটার মান কি হলো? আলটিমেটলি 1-এর চেয়ে ছোট হলো। আবার এখানে যেটা দেওয়া আছে cos থিটা, যেহেতু এখানে লিখবে যেহেতু cos থিটা সমান 3/5, এটাও দেখো প্রকৃত ভগ্নাংশ, এটাও লেস দেন 1, তো এই দুটো কি মিলে যাচ্ছে। যেটা আমরা জাজ করে দেখছি, অর্থাৎ যেটা আমরা পরীক্ষা করে দেখছি, সেখানে দেখছি আমরা কি? আমরা রেজাল্ট পাচ্ছি লেস দেন 1, আবার যেটা আমাদের বিবৃতি দেওয়া আছে সেটাও লেস দেন 1, তাহলে দুটো মিলে যাচ্ছে, তাহলে অতএব বিবৃতিটি সত্য। তো এই ছিল ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর 23.1 যে চ্যাপ্টার, তার 3 নম্বর পার্টের ভিডিও, পার্ট 3 ভিডিও, এবং এখানে আমরা 6 থেকে শুরু করে শেষ পর্যন্ত সব অঙ্কগুলো কষে দেখালাম, সমাধান বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করে রাখবে। এই বলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।